আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম, শুকরিয়া আদায় করলাম আমাদেরকে সর্বসুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করার জন্য। আবার আফসোস করলাম কীভাবে মানুষ আল্লাহকে ভুলে রাখে, আল্লাহর সাক্ষাৎকে ভুলে থাকে। সেটা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। হে রব, হে আল্লাহ, প্রত্যেক প্রকার অপরাধ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। দুনিয়াদারি করতে গিয়ে কিংবা না বুঝে ভুল হয়েই যেতে পারে। আমাদেরকে রব্বানা আমরা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতুম আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, এইসব কারণে যাদেরকে আগে পাকড়াও করেছে আমাদেরকে সে দলে অন্তর্ভুক্ত করিও না। আমার এই প্রস্তাবনা যেন আমার জীবনের জন্য এবং আমার শ্রোতা মণ্ডলীর জীবনের জন্য সুখী পরিবারের কিংবা পরিবারের সুখের আধার হয়, সেভাবে কবুল করুন, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে কথা বলে আসছিলাম আমি, যদিও আমাদের প্রচলিত অর্থে ইমানদার বললে আমরা মুসলিম সম্প্রদায় যারা জানি তাদেরকে বোঝায়, বাট ইমানদার হচ্ছে যে অ্যাকচুয়ালি বিশ্বাসী। ইমান শব্দের অর্থ বিশ্বাসী। কি কি বিশ্বাস করবে একটু বিবেচনা করুন। আমি যে নিজেকে বিবেচনা মানে ইমানদার বিবেচনা করার জন্য আমাকে কি কি বিশ্বাসের বিশ্বাসী হতে হবে। প্রথম, আল্লাহ এবং তার সাক্ষাৎ এবং সবকিছুর সর্ববল ক্ষমতার মালিক আল্লাহ একজন। তার বিশ্বব্রহ্মাণ্ডের অ্যাক্টিভিটিসকে না দেখে বিশ্বাস করাটাই ইমানের একটা প্রথম শর্ত। এরপরে আবার আমাদের জীবনের আর একটা অনন্ত জীবন আছে, সেখানে ওনাকে জবাবদিহি করতে হবে, ওনার সাথে সাক্ষাৎ করতে হবে, ওখানে পুরস্কার এবং শাস্তি হবে। এটা একটা বিশ্বাসের বিশাল অংশ। অদৃশ্যমান আর দৃশ্যমানের মধ্যে এই কোরআন, এটা একটা যা কথা আছে এটা পাই করে মেনে নেওয়াটার নাম মুসলিম হওয়ার শর্ত এবং ইমানদার হওয়ার শর্ত। এগুলো আপনাকে অবশ্যই খুব দৃঢ়ভাবে মেনে নিতে হবে। প্লাস এই কিতাব আখিরে পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাধ্যমে আনিত এই পৃথিবীতে উনি শিক্ষক হিসেবে আমাদের জন্য রেখে গেছেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, আপাতত আমি এতটুকু আপনাদেরকে বললাম। সো আমি বিশ্বাসী হলে যে বিষয়টা আমরা করব, বিশ্বাসের শর্ত যদি আমার আপনার দ্বারা পূরণ হয়, অটোমেটিকলি আপনি সুখের শান্তির একটা বড় দাফের মধ্যে কিন্তু অবস্থান করে। এখন দেখেন, আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করতেছি, আমি উপস্থাপন করে আপনাকে ক্লু দিচ্ছি, বাট জ্ঞান অর্জন করে স্টাডি করে আপনি সুখী হওয়ারটার দায়িত্ব আপনার। এখন যদি আপনি গিয়ে বলেন যে অমুকে ওয়াজ করছে, অমুকে উপস্থাপন করছে, নাইম হক সাহেব উপস্থাপন করছে, নাইম সাহেব উপস্থাপন করছে, এখানে এরকম বলছে, সে নাওকে মানতে হবে। বিষয়টা সেভাবে দেখিয়ে না প্লিজ। বরঞ্চ উনি কোরআনের একটা আয়াত বলেছেন যে সে আয়াতে এই কথা বলছেন। চলুন তো আমরা একটু কোরআনটা পড়ে ঘুরে দেখি। আপনার বউ, আপনার বাচ্চা, আপনি এই যে ওই আয়াতটা দেখে এর আগে পরে স্টাডি করে দেন, আপনি সুখের সংসারের কিংবা সংসারের সুখের সাধনা করেন। এটাই আপনার জন্য সবচেয়ে বেশি রহমতের কাজ হবে। যাই হোক, সেই বিশ্বাসীগণের কথা যদি আমি বলি, এর আগের বারের উপস্থাপনাতে বলেছিলাম যে কাউকে উপহাস না করা, কারো খারাপ নামদার না রাখা, তারপরে অযথা দোষ না বোঝা আরেকজনের, মানে এগুলি থেকে আমরা বিরত থাকতে পারলে প্রথমত ইমানের শর্ত যেমন ফিল হবে, তেমন সংসার সুখের হবে। সংসার যদি আমি কারো দোষারোপ নাই কাউকে যদি বিশ্রীভাবে না উপস্থাপন না করি,
যদি আর টলারেট করি এবং আমি সহ্য করি এবং আমি যদি তাকে সুন্দর আচরণ দিই, সে আমাকে সুন্দর আচরণ দিতে বাধ্য। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি সুন্দর কথা বলে আপনাকে সুন্দর কথা বলা পড়বে। যাই হোক, সেটা ছিল সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত। এবার আমরা এই উপস্থাপনাতে আমি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে বলবো। বাট তার আগে এই যে ঈমান, অর্থাৎ যে আমাদের এই কথাগুলো আমাদের অন্তরে এফেক্ট করবে এবং এফেক্ট করার পরে সংসারের সুখে যে একটা চারা গজাবে, তার জন্য যে ইমানের কথা বলছি, ইমানের শর্তটাকে একটু দেখে আসি। সেটাও সূরা আনফালের। আমি এর আগের 2টা প্লাস এই উপস্থাপনা, মোট 3টা, এই 3টে উপস্থাপনাতে বারবার করে সূরা হুজুরাত এবং সূরা আনফালের কানেকশন নিয়ে আসছি। আপনারা আশা করি এটা নিজের থেকে পড়ে নিজেদের অবস্থানকে সুখী সমৃদ্ধ পরিবারের দিকে ধাবিত করবেন। এখানে সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না। এখন দেখেন, আপনি যদি আল্লাহর কিতাবের আরেক জায়গায় যান, দেখবেন যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য বলছে আল্লাহর আনুগত্যের সাথে সাথে মা বাবার আনুগত্য বা মা বাবার হক আদায় করতে, বা মা বাবাকে সর্বোত্তম আচরণ দেওয়া, ওদের সাথে ভালো কথা বলা, ওদের সাথে উহা না করা, ওদের কোনো ধরনের কষ্ট কারণ না হওয়াটা। এখানে দেখেন আবার আল্লাহ তার রাসূলের আনুগত্যের সাথে যে জিনিসটাকে প্রায়োরিটি, সেটা হচ্ছে ঝগড়া বিবাদ না করা, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ না করা। অতএব এখন এর আগের উপস্থাপনার সাথে আপনি কানেক্টেড করেন, এই উপস্থাপনাতে যদি আপনি আসেন, আমরা যদি আগের উপস্থাপনা এই উপস্থাপনা মিলে যদি আমাদের পরিবারের ঝগড়া বিবাদ হয়, এমন কোনো আচরণ না করি বা ঝগড়া বিবাদ না করি, তাহলে তো সুখে পরিবার, সুখে সংসার আসতে বাধ্য। এখন কথা হচ্ছে, আপনি শুধু ঝগড়া বিবাদ করে যে অসুখ আনতেছেন, অশান্তি আনতেছেন, সেটা তো বড় বিষয়। বড় বিষয়টা হচ্ছে আপনি ইমানের শর্ত লস করতেছেন। বিশ্বাসী হওয়ার, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকার যে শর্ত ছিল, সে শর্ত থেকে তো আপনি আপনার যাদেরকে পছন্দ করতেছেন বা তাকে সাপোর্ট করতেছেন, তারাই তো লস করতেছে। সেটাকে আমি খেয়াল করছি কোনো সময়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আপনি কোরআন না মানেন, আপনি নিজের মতো করে করব, তাহলে আসলে এটা আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আর আমি বিয়ে দেবো, অনুরোধ করবো, এটা মনোযোগ সহকারে শুনে নিজেও স্টাডি করবে। তো আর ঝগড়া বিবাদ করলে কি হবে? প্রথম কথা হচ্ছে যে তোমরা সাহস হারিয়ে ফেলবে। তাইলে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ করলে প্রথম তো নিজেদের মধ্যে, তাহলে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে যে সাহস হারিয়ে ফেলবে। যখনই আপনি আপনার নিজের পরিবারের অন্তর্ভুক্ত থেকে আপনি সাহস হারা হয়ে যাবেন ঝগড়া বিবাদ করার কারণে, তাহলে তো বাহ্যিক বা আপনার আশেপাশের লোকজন আসে আপনাকে এই দুর্বল জায়গাতে আঘাত করতে সহজ হয়ে যাবে তার জন্য। দেন আপনার শান্তিটা, সুখটা বরবাদ হয়ে গেল। আচ্ছা, এরপর আল্লাহ পাক যে শিক্ষাটা দিয়েছেন, ওকে মেজাজ গরম হয়ে গেছে, আপনার মনের মতো হয় না, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার সাথে আছি। এখন ধৈর্য ধরে যদি আপনার আল্লাহকে যদি সাথে নিয়ে যান, তাহলে আপনি যে কোনো রকম জিতে যাবেন। অতএব ঝগড়া বিবাদ না করা এবং ধৈর্য ধারণ করাটা আমার আপনার সুখের সংসারের জন্য আরেকটা বিশেষ কৌশল হিসেবে কোরআনে বর্ণিত আছে। এখন যদি আপনি মানেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরাও ওয়া রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা মুহীত। তোমরা কখনো তাদের মতো হইও না। এর পরের পরামর্শ সুখী সংসারের জন্য, তুমি এটা কোনো ক্রমে তাদের মতো হইও না
যারা অহংকার ও লোকদের নিজেদের শান শৌকত দেখানোর জন্য হাম করে চিল্লাচিল্লি করে ঘর থেকে বেরিয়ে যায়। দেখেন এখানে আমি বলতেছি এটা কোরআনের আয়াত, আনফাল 46 এবং 47 নম্বর আয়াত। এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে, মূলত তাদের সমুদয় কার্যকলাপে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছেন। অতএব সুখী পরিবার হওয়ার জন্য, সংসারিক হওয়ার জন্য আরেকটা অন্যতম কৌশল হচ্ছে যে ঝগড়া বিবাদ না করা, ধৈর্য ধারণ করা, অহংকার এবং শান শৌকত দেখানোর জন্য ঘরের বাইরে না আসা, তা আপনার ব্যতিক্রমের যেন বাইরে না যায়। এখন এই শর্তগুলো যদি আমি আপনি মানতে পারি, সুখের সংসার তো অনেক দূরের নয় রে ভাই। কিন্তু আমি কি সেটা খেয়াল করেছি? আর একটা খেয়াল করতে হলে আপনাকে কোরআন চর্চা করতে হবে। কোরআনের কোথায় সুখের সংসারের মডেল দেওয়া আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ইট ইজ আপ টু ইউ। আপনি যে নিজস্ব মতবাদ দিয়ে সংসার সুখে করতে চান, সেটা তো আল্লাহ তো বলে যে আমি তোমাদেরকে হেদায়েত গ্রন্থ দিয়েছি, প্রতিনিয়ত আপনারা বলছেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতাল মুস্তাকিম বুঝতেছেন যে এই হেদায়েত সঠিক পথ বুঝতেছেন যে এটা। অতএব সুখের সংসারের জন্য আপনাকে এখানেই আসতে হবে, আর কোনো বিকল্প নেই। যাই হোক, আর কি করতে হবে চলুন দেখি সূরা হুজুরাতের 13 নম্বর 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না ইয়াযাজ-যান্নি বা'দাজ-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যান أيحب أحدكم أن يأكل لحما أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। অত্যন্ত কঠিন আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সুখের সংসার কিংবা সংসারের সুখ, সুখী পরিবার কিংবা পরিবারের সুখ যদি আপনি পেতে চান, বৃহৎ পরিবার হোক, ছোট্ট পরিবার হোক, কিংবা আপনার পাড়াটাকে যদি আপনি একটা পরিবার মনে করেন, বা আপনার আত্মীয় টোটাল আত্মীয় সাইকেলটাকে যদি একটা পরিবার মনে করেন, আহাল মনে করেন, তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? হে বিশ্বাসীগণ। বিশ্বাসীগণের ডেফিনেশন আগেও দেওয়া আছে। আপনি বারবার করে যাচাই করেন যে আপনি বিশ্বাসী কিনা। আমাদের বিশ্বাস আপনি ইমানদার কিনা আপনি আগে নিজেকে যাচাই করেন। চলুন আমরা যাচাই করে দেখি। এর আগে অনেকবার বলা আছে, যদি হই তাহলে তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। এখন দেখেন, এই কথাটা কি আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহর কথা মানতে, শুনতে, পালন করতে আপনার তো আপত্তি থাকার কথা না। কথাটা কার মাধ্যমে আপনি শুনছেন এটা তো বিষয়টা কার কথা, কোন কিতাবের কথা। কিতাব থেকে কে বলেছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে কথাটা কোন কিতাব থেকে এসেছে, কোন খাত থেকে এসেছে। বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকার জন্য পরামর্শ দিয়েছে। সুখের সংসার পেতে হলে কিছু কিছু অনুমান আসলে অপরাধ এবং একে অপরের দুষ্কৃতার জন্য তার পেছনে গোয়ান্দাগিরি করে। দেখেন, এখন আমার পরিবারে, আমার সংসারে, আমার পাড়াতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি আমরা মানুষের দুষ্কৃতার বিষয়কে আমরা ক্রাইটেরিয়াতে নিয়ে আসি, কে কী দুষ করছে সেটা, যেটা আল্লাহ নিষেধ করেছেন, তাহলে কি আমার আপনার ইমানের শর্ত পূরণ হবে? অথবা যে কারণে আমি ইমানদার দাঁড়িয়ে আমি কি ইমানদার থাকবো? বেশ স্পষ্ট। এখানে গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। গীবত কি জিনিস? একজনের কাছে একটা দোষ হচ্ছে, তার অবর্তমানে আরেকজনের সাথে এটা ডিসকাস করা। আচ্ছা দেখেন, আল্লাহর কোরআনকে খণ্ডাতে দিয়ে কোরআনের কথাটাকে আপনি হাজারো যদি অজুহাত নিয়ে আসেন, যুক্তি নিয়ে আসেন, সেটা দায়ভার আপনাকেই গ্রহণ করতে হবে। তোমাদের কেউ কি, এরপরে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, সুবহানাল্লাহ,
আল্লাহ বলছে, তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের মাংস খাইতে পছন্দ করো? কোরআনের কথা। অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করবে। আপনার ভাই মারা গেছে, আপনি দোয়াবেন, গোসল করবেন, কান্না করবেন, তাদের সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেবেন। বিষয়টা এরকম নয় যদি তারা বিবাহিত হয়ে আসবে, না হলে আপনি নিজে বেরো যাবেন ভাইয়ের জন্য কানতে কানতে। এখন কথা হচ্ছে যে সেই ভাইয়ের যদি দোষ আপনি খোঁজার জন্য গোয়েন্দাগিরি করেন বা দোষ খোঁজেন, আল্লাহ বলছে সেটা ওই ভাইটা মারা গেলে তার গোস্ত কামড়ায় খাওয়ার মতো যে ঘৃণিত অপরাধ, এরকম অপরাধই হবে। এখন বাকিটা আবার আপনার বিবেচনার বিষয়, আমি আপনি কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা এরপর বলছে যে আল্লাহকে ভয় করো, এগুলি ছেড়ে দাও সব। আন্দাজ অনুমানের বিরুদ্ধে কথা বলা, গীবত করা, উপহাস করা, যেগুলো বললো এগুলো ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, মেনে চলো, তাহলে আল্লাহ অতীব ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিল। কেন? বিকজ আমরা আজকের উপস্থাপনার আগ পর্যন্ত যারা এই বিষয়গুলো জানতো না, আমার এই পরপর 3টে উপস্থাপনা পর্যন্ত যারা এই বিষয়গুলো জানতো না, কোনো কারণে জানে নাই, তারা যদি আজকে জানে, তাহলে আপনার জন্য সুযোগ দিয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি যা বলেছি করেছি, না জেনে না বুঝে, অথবা গুরুত্ব না দিয়ে আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি এগুলো মেনে প্র্যাকটিস করবো সুখী সংসার পাওয়ার জন্য বা সংসারকে সুখী করার জন্য। তাহলে আল্লাহ তো অতি দয়ালু, পরম করুণাময়, আপনাকে সুখ দিবে, মাফও করে দিবে, পরিবারের সুখ দিবে। অথায় সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের যে অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল আমার এই উপস্থাপনাতে, সেটা হচ্ছে কি, আপনি বা আমি সুখের সংবাদ বা সংসারের সুখ পাওয়ার জন্য আমাদের যে বিবেচনা, যে জ্ঞান, যে বুদ্ধি, যে ক্যারেক্টারিজম, যে প্র্যাকটিস, যে অভ্যাস দৈনন্দিন জীবনে গড়ে তোলা দরকার, সেটা গড়ে তুলতে হলে আবার অনুরোধ করবো সূরা আনফাল, আল কোরআন সূরা আনফাল 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, সূরা হুজুরাত 10, 11, 12, 13 নম্বর আয়াত যদি আপনি পড়েন, দেখবেন যে, এবং সেটা যদি বুঝেন, বোঝার পরে যদি রিভিউ করেন নিজের লাইফস্টাইলের সাথে, তখন আপনার পরিবার সুখী হওয়ার জন্য বা পরিবারের সুখ পাওয়ার জন্য মোর দেন এনাফ হয়ে যাবে। এখন আপনি পারছেন কি না পারবেন না, এখন যদি নাও পারেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে পারার জন্য সাহায্য কামনা করতে হবে। যেভাবে করে আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে বলছেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে, প্রতিষ্ঠিত পথে আমাকে পরিচালিত করো। এই অনুশোচনা যদি আপনার কাছে আসে, এই কথাগুলো যে আল্লাহকে বলেন, এমন সময় বলবেন যাতে পৃথিবীর কেউ আপনাকে না দেখে, হ্যাঁ, আল্লাহকে শুধু আপনি দেখবেন, আল্লাহ আপনাকে দেখবে, সেই মননশীলতা মাথায় রেখে মনে ধারণ করে যখন আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ফরিয়াদ, আপনার দোয়া নিশ্চয় কবুল করে আপনাকে সুখী সমৃদ্ধ পরিবার উপহার দিবে। এবং সেটার তো সূরা 3-এর মধ্যে যেটা বলছেন শুরুতে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে মানুষ নিকৃষ্ট অবস্থায় পড়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।